আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। একটি সিঙ্গেল ফেজ মোটর। এই মোটরটি আমাদের কানেকশন দেওয়ার পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গেই ফিউজ কেটে যাচ্ছে, কয়েকবার ফিউজ কেটে গেছে। তো মোটরটি ঘুরছে না। তো এটি ক্যাপাসিটরের সমস্যা না মোটরের কয়েলের সমস্যা, আগে সেটা দেখব। তো প্রথমে আমাদের দেখতে হবে মোটরটি জ্যাম আছে কিনা। তো আমাদের মোটরটি কোনো জ্যাম ছিল না। দ্বিতীয়ত আমরা ক্যাপাসিটর খুলে অন্য একটি ক্যাপাসিটর লাগিয়েছি, তবুও ঘুরেনি, অর্থাৎ ক্যাপাসিটরের সমস্যা না। তো আমরা এটা মিটারের সাহায্যে বা সিরিজের সাহায্যে কীভাবে টেস্ট করতে পারি সেটা আপনাদের এখন প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবো। তো এটা একটি সিঙ্গেল ফেজ মোটর। তো এই মোটরের সিঙ্গেল ফেজ মোটরে আমরা জানি 4টি তার থাকে, অর্থাৎ রানিংয়ের 2টি তার, স্টার্টিংয়ের 2টি তার। আর এখানে দেখতে পাচ্ছেন লাল আর সবুজ, অর্থাৎ রানিংয়ের একটা তার আর স্টার্টিংয়ের একটি তার মিলে একখানে করা আছে। অর্থাৎ এটা হচ্ছে কমন পয়েন্ট, নিউট্রাল বা ফেজ যে কোনো একটা এখানে কমন করে দিতে হবে। তার এই যে একটা তার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টার্টিং কয়েল। আর এই রেড কালার যেটা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে রানিং। তো এখন আমরা এই রানিং স্টার্টিং কয়েল দুইটা আলাদা আলাদাভাবে টেস্ট করব, আমাদের রানিং কয়েল আর স্টার্টিং কয়েল ঠিক আছে কিনা। তো এটা একটি ক্লাম্প মিটার, এই ক্লিপ অন মিটার সাহায্যে আমরা এটা আগে টেস্ট করব, তারপরে সিরিজে টেস্ট করব আসলে আমাদের কয়েলের সমস্যা কি না, যেহেতু আমাদের মোটরটি জাম নেই। তো আমরা মিটারটি, আপনি যে মিটারই দিয়ে টেস্ট করেন না কেন, ওহমস বা বার্জার মোডে রাখবেন। রাখার পরে মিটারের লাল প্রোব বা কালো প্রোব যে কোনো একটি প্রোব কমন প্রান্তে রাখবেন, অর্থাৎ রানিং আর স্টার্টিং কয়েল যেখানে আছে একখানে করা ওইখানে রাখবেন। রাখার পরে আপনি রানিংয়ে বা স্টার্টিংয়ে ধরবেন। ধরুন আমি স্টার্টিংয়ে ধরলাম। তো স্টার্টিং আমার 8 ওহমস দেখাচ্ছে, ঠিক আছে, রেজিস্ট্যান্স ঠিক আছে। এখন রানিংয়ে ধরলাম, রানিংয়ে আমাদের কোনো ওহমস নাই, অর্থাৎ রানিং পুরো শর্ট হয়ে গেছে কয়েল। একটা কয়েলের যে একটা বাধা থাকে, রেজিস্ট্যান্স থাকে, এটা নাই। দেখুন আবারও স্টার্টিংয়ে আমাদের 8 ওহমস আছে, রানিংয়ে কোনো রেজিস্ট্যান্স নেই, অর্থাৎ রানিংয়ের কয়েলটা আমাদের শর্ট হয়ে গেছে। তো রানিংয়ের কয়েলটা নিশ্চয়ই পুড়ে গেছে, পুড়ে না গেলে এমন জিরো ডাইরেক্ট আসবে না। যেহেতু স্টার্টিং আমাদের 8 ওহমস আসছে, রানিং তাহলে আমাদের তার সে 2 ওহমস বা 3 ওহমস কম আসতে পারে। তা 6 ওহমস বা 5 ওহমস সর্বনিম্ন পর্যন্ত নামতে পারে স্টার্টিং। তো এখন আমরা সিরিজের সাহায্যে দেখব। ওই কমনেই একটি প্রান্ত ধরে রাখলাম সিরিজের, আর অপর প্রান্ত স্টার্টিংয়ে আমরা লাগাবো, একবার রানিংয়ে লাগাবো। দেখুন রানিংয়ে আমাদের কম চলছে, আর স্টার্টিংয়ে যখন লাগাচ্ছি লাইটটা বেশি চলছে। তাহলে আমাদের বুঝতে হবে স্টার্টিং কয়েল ঠিক আছে, কিন্তু রানিং কয়েলটি আমাদের শর্ট হয়ে গেছে। তো আমাদের হচ্ছে কপাল প্রান্তে রেখে আমরা বডিতে ধরলাম, দেখি স্পার্ক করে কিনা। তো আমাদের মোটরটা বডি হয়নি। তো এই মোটরটা আমরা রিএন্ডিং করে, রিএন্ডিং সিস্টেম সব পুরোটা আপনাদের দেখাবো, খোলা যায় কীভাবে সেটাও দেখাবো।